আরে 12 রবিউল আউয়াল পালন করে, চ্যালেঞ্জে আসুক। 12 রবিউল আউয়াল নবীর জন্ম পারলে প্রমাণ করে। আগমন রবিউল আউয়ালের 12 তারিখে হইছে, এটা কোনো এই গ্রহণযোগ্য মত না। গ্রহণযোগ্য মত হইল 9 তারিখে নবীর আগমন হইছে, কেউ কয় 8 তারিখে নবীর আগমন হইছে, কেউ কয় 10 তারিখে নবীর আগমন হইছে। ও ভাই, 12 তারিখে হইছে, এই মত সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য মত। এই জন্য ওই তারিখটাকে আমরা প্রাধান্য দেই। এবার আপনার যদি মনে হয় নবীজির আগমন 9 তারিখে হইছে, আমরা 12 তারিখে জুলুস করছি, তুই 9 তারিখে কর। কথা কর না কা? তুই 9 তারিখে কর। প্রয়োজন হইলে তুই যেদিন 9 তারিখে করবি, আমরা দাওয়াত দিবি, আমরাও তোর লগে জুলুসে যাবো। তুমি যে 9 তারিখের কথা, 8 তারিখের কথা, 2 তারিখ, 3 তারিখ, 10 তারিখের কথা কও, এগুলো তো তুমি জুলুস করণের লাগবে না, মিলাদুন নবী বাস্তবায়নের জন্য না। তোমার ভিতর হইলো ডাল মে কুছ কালা হে, তোমার উদ্দেশ্য হইলো উল্টা পাল্টা কথা কয়া জুলুসটি বন্ধ করন যায়। ঠিক কিনা বলেন? লাভ নাই, লাভ নাই, লাভ নাই। গোটা পৃথিবীতে এই বছর 182টা দেশে মিলাদুন নবীর জুলুস হয়েছে। জোরে কোন মারহাবা। আমরা আর বইয়া নাই, তোমরা যত বিরোধিতা করতেছো, আমাদের প্রচার প্রসার আল্লাহ তত বাড়িয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর বিরোধিতা করতে করতে আল্লাহ এমন জায়গাতে এক চাবি দিয়া দিছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক করে দিছে, মিলাদুন নবী পালন করতেই হবে। মিলাদুন নবী পালন করার জন্য মিলাদুন নবীর দিনে সরকারি ছুটি ঘোষণা করছে। মিলাদুন নবীর দিনে কি কি দায়িত্ব, কি কি কর্মসূচি আছে, এগুলো পর্যন্ত সরকারিভাবে প্রকাশ করে মিলাদুন নবীর বিরোধীদের গালে জুতা মারছে। আপনারা কি কষ্ট পাইতেছেন? অনেকে কালকে কইবা আম করে গাইলে গেছে। না না না, তুমি যদি মনে করো এটি তোমার গালি, মনে করতে পারো, কিন্তু গালি না, এটি হলো তোমার আকলের জরিমানা। তোমার আকল এমন কেন? যে নবী না হইলে কিচ্ছু হইতো না, ওই নবী আগমন করেছেন, ওই নবীর নাম মোবারক কালেমার মধ্যে পড়ে তুমি নিজেকে মুসলমান দাবি করো, ওই নবীর আগমনে তুমি একটু খুশি হইতে পারো না? তুই তো আবু জাহিল্লা, আবু লাহাবের থেকেও জঘন্য। আবু লাহাবে নবীর উপর ঈমান আনে নাই, কিন্তু আবু লাহাবে তো আমার নবীর আগমনে খুশি হয়েছে, আল্লাহ তার উপরে খুশি হয়েছে। কাফের হইয়া মারা যাওয়ার পরেও প্রত্যেক সোমবারে তার কবরে তার আঙ্গুল দিয়া আল্লাহ শরবতের নহর জারি করে দেয়। কাফের হইয়া নবীর আগমনে খুশি হওয়ার কারণে তারও আল্লাহ নেয়ামত থেকে বঞ্চিত করে নাই। আরে আমি তো কাফের না, আমি তো মুমিন, আমি আমার নবীর প্রেমিক আশিক। আমি যখন নবীর আগমনে খুশি হব, আল্লাহ শরবতের নহর না, আল্লাহর জান্নাত আল্লাহ দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? মুসলমান, আপনাদের কষ্ট হচ্ছে? আরো দলিল আছে দিমো। হে মিয়ার বেদাত, মিলাদুন নবীর জুলুসে আমাদের এই লোক জমায়েত হয় দেখা, না 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 না, এইভাবে লোক ডাকন যাইতো না, জমায়েত করন যাইতো না। নবীজি সাহাবায়ে কেরামের জামানায় এইভাবে লোক ডাকা জমায়েত কইরা এই ধরনের কোন মিছিল মিটিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেন নাই। চমৎকার। তার জন্য কি হইছে? আমাদের এটা বেদাত হইছে। তাইলে এইবার তারার একটা ছোট্ট করে প্রশ্ন করি, কেমন? বিশ্ব ইজতেমার খবর জানেননি? বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমা আমগো জুলুসের তেনে লোক কি কম হয় না বেশি হয়? কথা কয় না? তো এই যে এত মানুষ টঙ্গী তুরাগ নদীর তীরে এক জায়গা জমায়েত করে যে বিশ্ব ইজতেমা করলা, এই ধরনের কোন ইজতেমা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম কেউ করছে? তো তোমার এটা তো সবচেয়ে বড় বেদাত। তোমারটা তুমি চোখে দাও না, চোখে কাঠের চশমা লাগাইছো নাকি? মিলাদুন নবীর জুলুস যদি বন্ধ করতে হয়, মিলাদুন নবী উপলক্ষে নবীর আশিক প্রেমিকদের আনন্দ উদযাপন যদি বন্ধ করতে হয়, সর্বপ্রথম তোমাদের বিশ্ব ইজতেমা বন্ধ করে দাও। এটা বন্ধ করতে হবে।
তাহলে মিলাদুন নবীর জুলুস যদি বেদাত হয়, বিশ্ব ইজতেমা তার থেকেও বড় বেদাত। আচ্ছা, 2 নাম্বার মাদ্রাসার কথা কইছিলাম। এক কোরআন শরীফ পড়তে গিয়া বেদাত করে কয়টা? এই 4টা বেদাত যদি কেউ না করে, সে কি কোরআন তেলাওয়াত শিখতে পারবে? পারবে? কোরআনের হাফেজ হইতে পারবো? তার মানে কোরআন শিখতে গেলে, কোরআনের হাফেজ বানাইতে গেলে, কোরআন শরীফকে পৃথিবীর থেকে হারিয়ে না গিয়ে কোরআন শরীফ মানুষের অন্তরে আল্লাহর কুদরতে হেফাজত করার জন্য এই 4টা বেদাত না করলে কোরআন হেফাজত সম্ভব, কোরআনের হাফেজ বানানো সম্ভব। আচ্ছা, তাইলে এই বেদাতটা ওয়াজিব। বেদাতে ওয়াজিবা এমন একটা বেদাত, যেই 4টা বেদাত না করলে পৃথিবীর থেকে কোরআন হারায়া যাবে। কোরআনও থাকতো না, কোরআনের হাফেজও থাকতো না। আচ্ছা, এবার আসেন, যে মৌলবী সাহেব ফতুয়া দেয়, হে মৌলবী সাহেব কয় না যে আমি টাইটেল পাস, বলে না। আমি দাওরা পাস, বলে না। বলে আমি কামেল পাস, বলে না। বলে আমি ডক্টর, বলে কি বলে না। আমি পিএইচডি করছি, আমি ডিগ্রি লয়েছি বিদেশ থেকে, বলে কি বলে না। আচ্ছা, নবীজির কোন সাহাবী ডক্টর ছিলেন? নবীজির কোন সাহাবী পিএইচডি করছেন? নবীজির কোন সাহাবী কি দাওরা পাস করছে? নবীজির কোন সাহাবী কি টাইটেল পাস করছেন? নবীজির কোন সাহাবী কি কামেল মাদ্রাসায় পড়ছেন? নবীজির কোন সাহাবী কি ইউনিভার্সিটিতে পড়ছেন? আচ্ছা, ইউনিভার্সিটিটা বাদ দেন না, নবীজির কোন সাহাবী কামেল পাস করলো না, দাওরা পাস করলো না, টাইটেল পাস করলো না, মুফতি হইলো না, ডক্টর হইলো না, পিএইচডি করলো না। তার মানে বোঝা যায় কি, এই আপনি যে দাওরা করলেন, টাইটেল করলেন, ইফতা করলেন, কামেল পাস করলেন, টাইটেল করলেন, ডক্টর হইলেন, আপনি যে পিএইচডি করলেন, এই সবগুলি ডিগ্রি বেদাত। সবগুলো ডিগ্রি কি? এই ডিগ্রি অর্জন করে বাবা এক একজন এক এক রঙের টুপি লাগাইয়া তারপরে ভাব ধরে ধরে ফতুয়া দেয় মিলাদুন নবী বেদাত, ফকিন্নির পুত্র খেতাত আগুন। মিলাদুন নবী বেদাত। তোমার শরীরের আগার টেনে গুড়া গুড়ার টেনে আগা, পায়ের থেকে মাথা চুলের আগা পর্যন্ত পুরাটা বেদাত। আমি তোর দেহায়া দিমু, ঠিক কিনা বলেন? তোমার বেদাতের জবাব তুমি আমারে দিয়া যাইবা, আমার বেদাতের জবাব আমি তোমারে দিয়া যাবো। যদি দিয়া যাইতে না পারি, ওয়াদা জীবনে কোনোদিন ওয়াজ করতাম না। ফাইজলামি পাইছো নাকি? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একটা প্রতিষ্ঠিত মাসালা, এটা নিয়ে এত সমস্যা কিসের? প্রতিষ্ঠিত গোটা বিশ্বে 182টা রাষ্ট্রে প্রতিষ্ঠিত। তুমি টঙ্গী ইজতেমা করবা আর মিলাদুন নবীর জুলুসের বিরোধিতা করবা? না 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 না, এটা তো হইতে পারে না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের জামানায় হজ ছিল মুসলমানের সবচেয়ে বড় মিলনায়তন। হজ করা কি নফল না ফরজ? সামর্থ্যবানের জন্য হজ করা কি? জোরে বলেন, হজ করা কি? কিন্তু টঙ্গীর ইজতেমায় যাওন কি ফরজ? ওয়াজিব। কথা বলেন, ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল। নফল তো নফল তো না। তার মানে একেবারে পাক্কা পরিপক্ক বেদাত হলো টঙ্গীর ইজতেমা। আচ্ছা রায় না, আমরা খারাপ কিছু কমু না, হেরা আমরা যেটা কইবা আমরা হেরার হেডেই কমু। এই কথাগুলো কেন বলছি? কারণ তাদেরকে হিট করার জন্য না। ভাই তুই রাগ করিস না, তোর আকলের কাছে দেই। শোন, তোর আর হুজুররা তো করে বেদাতের ভিতরে ডেইলি ঘুমাইতে উঠলেই সুবায়, আবার ঘুমাইতে যাওয়ানোর সময় 2 বার সুবান দিয়া হোতায়াত হয়। আমি তোরে দেখাইতেছি খারাপ। আরো আসেন, আমাদের দেশে আপনারা এরকম করেন না। আমাদের দেশে আমার দমক কিন্তু শুনেন নাই হনো, আমার দমক খাইলে লাভ দিয়ে উঠবেন। আমাদের দেশে এই যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, রাষ্ট্রীয় যে কোনো বিষয় লইয়া হেরা লাফাইয়া লাফাইয়া সবার আগে বাইতুল মুকাররমের গেটে গিয়ে স্লোগান দেয়। কথা বলেন না কেন? ঠিক কিনা? তারা এক জায়গায় হইয়া প্রতিবাদ করে। হ্যাঁ, প্রতিবাদ যেটা ইসলামের বিরুদ্ধে বক্তব্য সরকার দেয় বা যে কোনো ভাবে হয়, আপনার রাষ্ট্রীয় ভাবে জনগণ কষ্টে থাকলে আপনারা এটা নিয়ে সেখানে যে আপনারা মিটিং মিছিলে গেলেন, আপনারা যে প্রতিবাদ সমাবেশ করলেন, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। তবে আমি একটু জানতাম চাই, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম কেউ কি কোনোদিন এই রকম প্রতিবাদ সমাবেশ করছে?
বলেন করছে? একজন সাহাবী এরকম প্রতিবাদ সমাবেশ করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু ঘোষণা দিলেন, নবীজি হায়াতে জিন্দেগানিতে জাহিরি ভাবে থাকতে সবাই যেভাবে যাকাত দিছে, আমি আবু বকরের খেলাফতের আমলেও একইভাবে যাকাত দেওয়া লাগবে। যদি কোনো ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করে, আমি নরম আবু বকর তার বিরুদ্ধে গরম স্লোগান দিলাম, তার সাথে আমার জিহাদ হবে, তার সাথে আমার যুদ্ধ হবে। প্রয়োজনে আমি আবু বকর শাহাদাতের পেয়ালা পান করব, তবুও ওই যাকাত অস্বীকারীকে ছাড় দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু বকর এতটা কঠিন হওয়া ঠিক হবে না, আরো একটু সহনশীল হওয়া দরকার। আবু বকর রাদিয়াল্লাহু কয়, ওমর আমি যেটা কইছি ওই যা বলছি আমি যেটা বলছি এটাই। তুমি যদি আমার সাথে যাকাত অস্বীকারীদের ওই যুদ্ধে যাইতে না চাও, অসুবিধা নাই, আমি আবু বকর একলা হইল ওই যুদ্ধে যাব। তাইলে আবু বকরের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই জায়গায় মতের একটা অমিল ছিল, একটা বেমিল ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু কি সমাবেশ করছে? কথা কন না কা? সমাবেশ করছে, মিছিল করছে, মিটিং করছে, ব্যানার লাগায়া স্লোগান দিছে। এই ওয়াহাবির দলেরা কয়দিন পরে পরে যে বাইতুল মুকাররমের গেইটে যায়া ব্যানার বানায়া মিছিল করো, স্লোগান দাও, এইটা তো ডাইরেক্ট বেদাত। আমার নবীর মিলাদের জুলুসে আমরা ব্যানার বানাই, স্লোগান দেই, লোকজন জমায়েত হয়। তোমরা রাজনৈতিক মিছিলও তো স্লোগান দাও, ব্যানার বানাও, মানুষ জমায়েত হয়। কিরে ভাই, আমারটা কালা, তোমারটা মিডা, আমারটা তিতা, তোমারটা মিডা, পাইছো কই? মানুষের কি বেয়াক্কল পাইছুই?